সাবেক পিডিবি কর্মচারী ও সিবিএ নেতা আলাউদ্দিন মিয়ার কাছ থেকে সরকারি গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। 2009 সাল থেকে অনুমোদিতভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন তিনি। এতে রাষ্ট্রের কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি করেছে দুদক। সোমবার দুপুরে মতিঝিল এলাকা থেকে টয়োটা পাজেরো মডেলের গাড়িটি প্রধান কার্যালয়ে নিয়ে আসে দুর্নীতি দমন কমিশনের দল। 2009 সাল থেকে অবৈধভাবে গাড়িটি ব্যবহার করে আসছিলেন পিডিবির সিবিএ নেতা আলাউদ্দিন মিয়া। স্টেনো টাইপিস্ট পদ থেকে 2017 সালে তিনি অবসরে যান। তার সিবিএ কমিটির মেয়াদও শেষ। এরপরও প্রভাব খাটিয়ে গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন আলাউদ্দিন। অফিস থেকে প্রতিদিন তার জন্য বরাদ্দ থাকে 15 লিটার ডিজেল। আমি 2012 সাল থেকে এই ঢাকা মেট্রো গহ 11-28-27 পাঁচরে জিপটা চালাচ্ছি। যার ডিউটি করি সে হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক সিবিএ। পিডিবির ট্রান্সপোর্ট বিভাগের তথ্য অনুযায়ী সাধারণত অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকেন। অথচ তৃতীয় শ্রেণীর পদে থেকেই সিবিএ নেতারা প্রভাব খাটিয়ে এ ধরনের গাড়ি ব্যবহার করে থাকেন। উনি সিবিআর সভাপতি হওয়ার সময় থেকে এখন তো জানা মতে উনি ওনাদের আলাউদ্দিনের বিরুদ্ধে দুদকের অভিযোগ, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করে জ্বালানি, চালকের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে 9 বছরে রাষ্ট্রের প্রায় 1 কোটি টাকা ক্ষতি করেছেন তিনি। বিষয়টি আরও অনুসন্ধান করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। 35 লাখ টাকার জ্বালানি তেল ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে গাড়ি চালকের বেতন 37 লক্ষ টাকা, প্রায় কোটি টাকার মতো এটা সরকারের আর্থিক ক্ষতি সাধন। একটি সরকারি গাড়ি, একজন থার্ড ক্লাস এমপ্লয়ি যিনি কোনোভাবেই ফুল টাইম গাড়ির এন্টাইটেলমেন্ট নন, তিনি গাড়িটি ব্যবহার করেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে গাড়িটি পিডিবির কাছে হস্তান্তর করেছে কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।